হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো কেএফসি স্টাইলের সালাদ রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটা, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরও আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি করে নিব। আমি আমার যতটুকু পরিমাণে দরকার ততটুকু কুচি করে নিব। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন, তবে ভালো করে কুচি করে নিতে হবে। এইভাবে আমি বাঁধাকপিটাকেও কুচি করে নিব। এখন আমি একটা সস তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তরল দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি আরও দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে মেয়োনিজ। এটা আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন অথবা বাসায়ও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। এখানে বাঁধাকপির পরিমাণটা বেশি থাকবে এবং গাজরের পরিমাণটা কম থাকবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এটা ফাস্ট ফুডের সাথে খেতে দারুণ লাগে। আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, তাই বাসায় তৈরি করা যায় এই সালাডটি খুব সহজে এবং অল্প উপকরণে। নিজেরা তৈরি করে খেতে আসলে ভালোই লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এই সালাডটা আপনারা ফ্রিজে রেখে 5 থেকে 6 দিন পর্যন্ত খেতে পারেন। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টা। ফিরে আসব 3 ঘন্টা পরে। এটাকে 1 দিন অথবা 1 রাত রেখে খেলে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুব সহজ এবং মজাদার সালাদ। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন।